আমাদের প্রতিষ্ঠানের ইফতেতাহী মজলিসে শিক্ষাবর্ষের শুরু লগ্নে ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঢাকা নগরের ইফতা বিভাগের মুশরিফ এবং স্বনামধন্য আল্লামা মুফতি শফির আহমদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে তালিবুল ইলম হিসাবে আমাদের এই মারকাজুল ফিকহুল ইসলামের আজকের এই ইফতিতাহি দর্সে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয়, আমরা তালিবুল ইলম। কি বলেন? আমরা কি তালিবুল ইলম? হাদিস শরীফে আসছে এক সাহাবী হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। উনি বলেন যে নবীজি তখন মসজিদে বসা ছিলেন, মুত্তাকিআন আলা বুরদিন আহমার। নবীজি হেলান দিয়ে বসা ছিলেন। তো ওই সাহাবী বললেন, আমি আসলাম এবং বললাম, ইন্নী আতাইতু তালিবান লিল ইলম, আমি তালিবে ইলম হয়ে আপনার কাছে আসছি। অথবা শব্দ আছে আতলুবুল ইলম, তলবে ইলমের উদ্দেশ্যে আমি আসছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারহাবান বিতালিবিল ইলম, মারহাবান বিতালিবিল ইলম। নবীজি তালিবে ইলমকে মারহাবা বললেন, স্বাগত জানালেন। মুহাদ্দিসিনে কেরাম এখানে লিখেছেন, আসছেন তো এক সাহাবী। নবীজি এখানে চাইলে এ কথাও বলতে পারতেন যে মারহাবান বিক, তোমাকে মারহাবা, কিন্তু এটা না বলে নবীজি কি বললেন? মারহাবান বিতালিবিল ইলম। তো এর অর্থ হলো যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীজির যত উম্মত আছে, এই প্রত্যেক উম্মতের যেই তালিবুল ইলম হবে, যেই কি হবে? তালিবুল ইলম হবে, নবীজি তাকে কি বলেছেন? মারহাবা বলেছেন। নবীজি কি বলেছেন? মারহাবা বলেছেন। নবীজি আমাদেরকে স্বাগত জানিয়েছেন। কথা বুঝতেছেন? আমাদেরকে কে স্বাগত জানাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মারহাবা বলছেন নবীজি। দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস এই ইলম, দ্বীনি ইলম। দ্বীনি ইলম সবচেয়ে দামি জিনিস। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, যে কোনো জ্ঞানের মূল্যমানটা নির্ধারিত হবে তার সামানা আর ফলাফল দ্বারা। তো দুনিয়াবি জ্ঞান দ্বারা মানুষ কি করতে পারে? দুনিয়া অর্জন করতে পারে। জাগতিক শিক্ষা দ্বারা মানুষ কি করে? কামাই রোজগার করে, দুনিয়া অর্জন করে। তো এই যে কামাই রোজগার, টাকা পয়সা, এই দুনিয়াদারির সম্পর্ক মানুষের কোন পর্যন্ত? মৌত পর্যন্ত। মৌতের পরেও কি টাকা পয়সা মানুষ কিছু করতে পারে? হ্যাঁ, শেষ। মরার সাথে সাথে টাকা পয়সার সাথে কি হয়ে গেল? সম্পর্ক ছিন্ন। বরং মরার আগেই তো কি হয়ে যায়? ছিন্ন হয়ে যায় না? এই যারা উপরের তালিবে ইলম আছেন,
যখন মরদুল মউত শুরু হয় তখন যে কোনো কাজ করতে পারে? হ্যাঁ, সুলুসের বেশি চলবে? অথচ তার নিজের মাল, কিন্তু নিজের কামাই করা মাল, কিন্তু সুলুসের বেশি কি করতে পারতেছে না, সে হুকুম জারি করতে পারতেছে না। আর মরার পরে তো সম্পর্কই শেষ। তো এমন শিক্ষা, যে শিক্ষার দ্বারা যে ফলাফল আসবে এটা মওত পর্যন্ত। আর আমরা যে দ্বীনি ইলম শিখতে আসছি, সেই দ্বীনি ইলমের ফলাফল শুধু মওত পর্যন্ত। কি বলেন? এই দ্বীনি ইলম আমাদেরকে কোথায় পৌঁছাবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছাবে। তা আমাদের আখিরাতের জীবনের তো শুরু আছে, শেষ নাই। তা আমরা আমাদের এই দ্বীনি ইলমের ফলাফল পাবো কোন পর্যন্ত? বলেন। এই সামারা এখন থেকে শুরু, দুনিয়াতেও পাবো। এই যে পাওয়া যে শুরু হবে, এটা আর ইনশাআল্লাহ কি হবে না, শেষ হবে না। এই জন্য দ্বীনি ইলম দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে বেশি দামি জিনিস এই দ্বীনি ইলম। দ্বীনি ইলম যারা শিখে, অর্থাৎ যারা তালিবুল ইলম, এদের যদি দ্বীনি ইলম সবচেয়ে দামি হয়, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কে হবে বলেন? হ্যাঁ বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কে হবে? হ্যাঁ, কোন দলিল আছে, প্রমাণ আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কে বলেছে? এই মক্তবের সাথীরা, কে বলছে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দ্বীনি ইলমের সাথে যাদের সম্পর্ক, হয়তো শিখে মুতাআল্লিম অথবা শিখায়, তাদেরকে সবচেয়ে দামি মানুষ কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি দামি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সর্বকালের সর্বসেরা বলেছেন, সর্বকালের সর্বসেরা। এটা তো আপনারা জানেন যে দুনিয়াতে যত উম্মত আসছে, যত উম্মত আসছে, এই আপনি অন্য মনস্ক কেন, অন্যদিকে কেন তাকায় আছেন? দুনিয়াতে যত উম্মত আসছে, এই সমস্ত উম্মতের মধ্যে খায়রে উম্মত, সর্বোত্তম উম্মত কোন উম্মত? উম্মতে মুহাম্মাদি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো সর্বোত্তম উম্মত। নবীজি যে বলছেন যে খায়রুকুম, কুম দ্বারা উদ্দেশ্য কি? এই উম্মত না, তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে মানে উম্মতে মুহাম্মাদের মধ্যে। তো উম্মতে মুহাম্মাদি সর্বোত্তম। আর নবীজি বলছেন যে তোমাদের মধ্যে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বোত্তম হলো কারা? যারা মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআনী ইলম শিখে এবং শিখায়। এর অর্থ হলো যারা কোরআনী ইলমের সাথে সম্পৃক্ত, হয়তো শিখছে অথবা শিখাচ্ছে, এরা সর্বকালের সর্বসেরা। এরা কি সর্বকালের সর্বসেরা? বুঝে আসতেছে আপনাদের কথা? আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে থাকেন, তো যেই নবী যখন দুনিয়াতে আসে, তো দুনিয়ার মানুষের মধ্যে তিনিই তো সবার সেরা। কি বলেন? নবী দুনিয়াতে বিদ্যমান মানুষের মধ্যে সবচেয়ে সেরা হয় না? আম্বিয়া কেরাম চলে গেছেন, আম্বিয়া কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন সেরা কারা হবে বলেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন আম্বিয়া কেরামের যারা ওয়ারিস হবে, তারা কি হবে? সেরা হবে। এই তো নবীর বর্তমানে নবীর ওয়ারিসরা সেরা। তো যাদের সম্পর্ক কোরআনী ইলমের সাথে, এরা যেমনি ভাবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই হাদিসের দৃষ্টিকোণ থেকে সর্বকালের সর্বসেরা।
পাশাপাশি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসের দৃষ্টিকোণ থেকেও এরা সর্বকালের সর্বসেরা। তো দ্বীনি ইলম সবচেয়ে দামি জিনিস। যারা দ্বীনি ইলমের তালিবুল ইলম তারা সর্বকালের সর্বসেরা। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে স্কুলে নিয়ে যান নাই। স্কুলওয়ালারা সর্বকালের সর্বসেরা না, ভিন্ন কোনো মাদ্রাসা নিয়ে যান নাই। আমাদেরকে কোথায় আনছেন? কওমি মাদ্রাসা আনছেন, যেখানে দ্বীনি ইলমের চর্চা। আর কওমি মাদ্রাসার মধ্যেও আমাদেরকে আল্লাহ তাআলা এমন প্রতিষ্ঠানে নিয়ে আসছেন, যেই প্রতিষ্ঠানের সরবরাস্তি, রাহনুমাই, মুরব্বী আমাদের বাংলাদেশের একজন সেরা আল্লাহর ওলি বুজুর্গ, হযরতের তত্ত্বাবধানে এই মাদ্রাসা পরিচালিত হয়। তো আল্লাহ পাকের কত বড় ইহসান, ইহসানে আযীম, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে ভর্তি হওয়ার কি দিলেন? সুযোগ দিয়েছে। শুকর আদায় করে শেষ করতে পারবো বলেন? হ্যাঁ, মানুষ যখন কোন নিয়ামতকে নিয়ামত মনে করে তখন সেই নিয়ামতের কদর করে, তখন সেই নিয়ামতের কি করে? কদর করে। আর নিয়ামতের কোনো গুরুত্বই নেই, তাহলে কদর করবে বলেন? একজনে বুঝতেছে যে আমার কাছে গোল্ড আছে, স্বর্ণ আছে, তাহলে সে কি করবে? সেটার হেফাজত করবে, কি বলেন? নাকি দরজার সামনে রেখে দিবে? আর যদি বুঝে যান এটা স্বর্ণ না, এমনিতে ফালতু, তাহলে এটা কত জায়গায় ফেলে রাখবে? এখন প্রথম বিষয়টা আপনাদের কাছে যে আল্লাহ তাআলা আপনাদেরকে বিশাল বড় নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তালিবুল ইলম হিসেবে কি করেছেন? কবুল করেছেন। কথা বুঝতেছেন? আমরা কি তালিবুল ইলম, তালিবুল ইলম। নবীজি যেই তালিবুল ইলমকে মারহাবা বলেছেন, আমরা সেই তালিবুল ইলম। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তালিবুল ইলম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। নসিহত তো ইনশাআল্লাহ হযরত আসতেছেন, হযরত করবেন। আমি দুই একটা কথা বলবো। দেখেন যে এত বড় সৌভাগ্য আমাদের, আল্লাহ তাআলা তালিবুল ইলম হিসেবে আমাদেরকে এখানে বসার তৌফিক দিলেন। দামি মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে চাচ্ছেন, দামি জিনিস আমাদেরকে দিচ্ছেন। কিন্তু এত কিছু সত্ত্বেও কিছু মানুষ কিন্তু মাহরুম হয়। কিছু মানুষ কি হয়? মাহরুম হয়, বঞ্চিত হয়। বা একজন মানুষ সফলতার রাস্তাই পায় নাই, সে বঞ্চিত হয়েছে। আর আরেকজন সফলতার রাস্তা পেয়ে গেছে, পাওয়ার পরে বঞ্চিত হচ্ছে। কার ব্যাপারে বেশি আফসোস হবে বলেন? যে পাওয়ার পরে হাতছাড়া করলো। যে সফলতার রাজপথ পাওয়ার পরে যার হাতছাড়া হয়ে গেছে, সে বড় দুর্ভাগা। আমরা তালিবুল ইলম আমাদের কোনো দুর্বলতার কারণে, কোনো ঝামেলার কারণে যদি আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করে দেন এই ইলম থেকে, তাহলে আমাদের চেয়ে বড় দুর্ভাগা দুনিয়াতে আর কেউ নাই। কথা বুঝতেছেন? এখন এই ইলম থেকে মানুষ কেন মাহরুম হয়, কেন বঞ্চিত হয়, এর দুই একটা কথা বলবো। দেখেন, একটা হলো দুনিয়ার ইলম। দুনিয়ার ইলমের জন্য ধরেন জাগতিক শিক্ষা কেউ স্কুলে পড়লো, এর জন্য তো মেহনত করা লাগে, লাগে না? কি বলেন? মেহনত করা লাগে। যারা ইংরেজি পড়াশোনা করে, স্কুল কলেজে পড়াশোনা করে, তারাও মেহনত করে, আমরাও মেহনত করি। বাকি দুইটার মধ্যে পার্থক্য আছে। ইংরেজিওয়ালাদের মেহনত শুধু এক লাইনে, করণীয় লাইনে, তারা শুধু মেহনত করে যাবে। কিন্তু বর্জনীয় একটা লাইন আছে, ত্যাগের একটা লাইন আছে। ওই ত্যাগের মেহনত তাদের করা লাগে না। তাদের জিনিস যেহেতু এমন দামি না, এই জন্য তাদের এক লাইনের মেহনত। আমাদের জিনিস সবচেয়ে বেশি দামি, এই জন্য আমাদের করা লাগে 2 লাইনের মেহনত। কথা বুঝতেছেন আমার? কয় লাইনের মেহনত? 2 লাইনের মেহনত। একটা তো হলো করণীয় মেহনত,
আমাদেরকে পড়তে হবে, খেয়াল করে পড়তে হবে। আরেকটা মেহনত হয় বর্জনীয় মেহনত। কিসের মেহনত? বর্জনীয় মেহনত। তারা যদি গুনাহ বর্জন না করে, আল্লাহ নাফরমানি করতে থাকে, তাইলেও দেখা যাবে যে স্কুলে পড়াশোনা করতেছে, ভালোই পড়াশোনা করতেছে। আপনি কি বলেন, কোন ব্যক্তি নবীর ওয়ারিস হবে আর সে ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করতে থাকবে, কি বলেন, সে ইলম পাবে? হ্যাঁ, সে তালিবুল ইলম না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি আলেম হয় তাহলে তার দিলের মধ্যে কি থাকবে? খৌফ ও খাশিয়াত থাকবে, আল্লাহর ভয় থাকবে, তার মধ্যে তাকওয়া থাকবে। সে আল্লাহ পাকের কি করতে পারবে না? নাফরমানি করতে পারবে না। আর যদি নাফরমানি করে তাহলে সে কি না? আলেম না, সে তালিবুল ইলম না। এমনটা তো হইতে পারে সে তালিবুল ইলমের বেশ ধরেছে, তালিবুল ইলমের রূপে সে এখানে বসা আছে, কিন্তু যদি নাফরমানির সাথে সম্পর্ক হয় তাহলে সে বাস্তবিক কিনা তালিবুল ইলম না। আপনারা এটা তো জানেন, এই যে মসজিদে যারা নামাজ পড়তে যায়, বেশিরভাগ মানুষ তো নামাজ পড়তে যায় মুসল্লি, কিন্তু কিছু মানুষ তো আবার জুতা চুরি করতেও যায় কিনা? হ্যাঁ, জুতা চুরি করতেও যায়। তো জুতা চোরে কি নামাজ পড়ে না? কি বলেন? জুতা চোরেও তো নামাজ পড়ে। জুতা চোরেও কি করে? নামাজ পড়ে। তার নামাজটা কেমন হয়? পড়ছে তো নামাজ, কিন্তু নামাজের মধ্যে কি তার মন থাকে বলেন? তার তো চুরির দিকে মন। যে কোনো একটা সুযোগ বুঝে সে কি করবে? জুতা নিয়ে বের হয়ে যাবে। কিন্তু বাহ্যিক ভাবে যখন ইমাম সাহেব দেখবে যে ভাই নামাজ পড়তেছে, তো বাস্তবিক যে নামাজ পড়তেছে তারাও বলবে মুসল্লি, আর যে জুতা চুরি করতে আসছে তারাও কি বলবে? মুসল্লি বলবে না? যখন চুরি সাব্যস্ত হবে তখনই না বোঝা যাবে যে এটা আসলে কি করতে আসে নাই, নামাজ পড়তে আসে নাই। কিন্তু চুরি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত বাহ্যিকভাবে সকলেই তারা কি বলবে? মুসল্লি বলবে। আজিজ তালেব ইলম ভাইয়েরা, আমাদেরও হালত তাই। যদি আমাদের কারো দিল দিমাগের মধ্যে ফিকির থাকে যে আমি বাস্তবিক অর্থের তালিবুল ইলম, তাহলে সে শতবার চেষ্টা করবে আল্লাহ পাকের নাফরমানি থেকে নিজেকে দূরে রাখতে। আর তখন সে বাস্তবিকই প্রমাণিত হবে যে এই লোকটা কি তালিবুল ইলম। আর যদি এমন হয় যে ভর্তি তো এখানে হয়েছে, কিন্তু আল্লাহ পাকের নাফরমানির সাথে তার সম্পর্ক, গুনাহের সাথে সম্পর্ক, তাহলে সে সত্যিকার অর্থের কিনা তালিবুল ইলম না। সে তো ওই জুতা চোরের মতো। সে তালিব ইলমের কি ধরেছে? রূপ ধরেছে, বেশ ধরেছে। বাস্তবিক সে কিনা তালিবুল ইলম না। তার কারণ হলো হাকিমুল উম্মত হযরত থানভী রাহিমাহুল্লাহ বলছেন যে ইলম কি জিনিস। हज़रत थानवी रहमतुल्लाह अलैह बोले, इल्म वो है जो गुनाह से जायल हो जाता है और गुनाहगार को हासिल नहीं होता। বুঝতেছেন? ইলম কি জিনিস? যেটা কোনো নাফরমান গুনাহগার পায় না, আর কেউ পেয়ে থাকলে যদি সে গুনাহে জড়ায় তাহলে ওই ইলম কি হয়ে যায়? দূর হয়ে যায়। ওই জিনিসকে ইলম বলে। তার অর্থ কোন ব্যক্তির আল্লাহ পাকের নাফরমানির সাথে সম্পর্ক থাকবে আর সেই লোকটা আলেম হবে, তালিবুল ইলম হবে, এটা হইতেই পারে না। কথা বুঝতেছেন? নাফরমানির সাথে সম্পর্ক থাকলে সেই লোকটা কিনা তালিবুল ইলম না। তালিবুল ইলমের বেশ আছে, রূপ আছে। জুতা চুরি করার যে মুসল্লি সেরকম সে, যদি আমাদের মধ্যে এই চিন্তা, এই ফিকির না আসে যে আমাদের নাফরমানি থেকে বাঁচতে হবে। এটা ফাইনাল। কোন ব্যক্তি এভাবে ভর্তি হয়ে তালিবুল ইলম হওয়ার পরেও যদি কোনো গুনাহের কাজের সাথে সম্পৃক্ত থাকে তাহলে সে মাহরুম হবে। তাহলে সে ইলম থেকে কি হবে? মাহরুম হবে।
এখন এই যে আমরা যারা তালিবুল ইলমের এই যে বেশ ধরে আসছি, আমাদের কি নাফরমানির সাথে সম্পর্ক আছে বলেন, বা কি নাফরমানির সাথে সম্পর্ক হইতে পারে? বেশ কিছু নাফরমানি আমাদের দ্বারা হয়। নম্বর 1, দেখেন আমরা যে তালিবুল ইলম, মাদ্রাসায় যখন থাকি তখন আমরা তালিবুল ইলম, বাসা বাড়িতে গেলে আমরা তখন কি? হ্যাঁ, এই বাসা বাড়িতে গেলে তখন কি? আমরা তখন কি তালিবুল ইলম না? তখনও তো তালিবুল ইলম, সর্ব অবস্থায় তো আমরা তালিবুল ইলম। এখন কারো সম্পর্ক কিসের সাথে? মোবাইলের সাথে। সম্পর্ক কিসের সাথে? মোবাইলের সাথে। মোবাইলের সাথে, নেটের সাথে সম্পর্ক। ফেসবুকের আইডি তার সচল, মোবাইল সে টিপতে থাকে, মহিলাদের ছবি আসতে থাকে, দেখতে থাকে। কি বলেন, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? হ্যাঁ, গুনাহের কাজ। তো থানবীতে বলেন ইলম ওই জিনিস যেটা গুনাহগারে পাবে না, আর গুনাহ করলে সেটা কি হয়ে যাবে? চলে যাবে। এখন কারো মোবাইলের মাধ্যমে গুনাহের সাথে সম্পর্ক, আর সেই লোকটা বলে আমি তালিবুল ইলম, হবে এটা? হ্যাঁ, আপনাদের কি মোবাইলের সাথে সম্পর্ক আছে এরকম? মোবাইলে গুনাহের কাজের সাথে সম্পৃক্ততা আছে আপনাদের? না থাকতে তো ভালো, যদি কারো থাকে তাহলে এই মুহূর্তে তওবা করা জরুরি। এই মুহূর্তে কি করা জরুরি? তওবা করা জরুরি। পারবেন তওবা করতে? যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বছরের শেষ পর্যন্ত অন্তত আমার মোবাইলের সাথে কি হবে না, কোনো সম্পর্ক থাকবে না। কি বলেন, পারবেন? কাদের এই বছরের শিক্ষাবর্ষের, যে বর্ষের সূচনা হবে কিছুক্ষণের মধ্যে, এই বর্ষের শিক্ষাবর্ষের সমাপ্তি পর্যন্ত যে মোবাইলের কোনো গুনাহ আমি করব না, এরকম কারা আযম করতে পারেন, সংকল্প করতে পারেন, এরা হাত উঠান। দেখেন হাত উঠানি ছাড়া কেউ বাকি আছে কিনা। আচ্ছা, নামান। তাহলে আমরা সংকল্প করলাম যে শিক্ষাবর্ষের সমাপ্তি পর্যন্ত মোবাইলের কোনো গুনাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা করব না। কি বলেন, রাজি তো ইনশাআল্লাহ? দ্বিতীয় আরেকটা বিষয় দেখেন, এই মাদ্রাসার জীবনে আমরা অনেক সময় এই যে বোর্ডিং থেকে যে খাবারটা উঠাই, খাবারটা আল্লাহ তাআলার নিয়ামত না, কি বলে? হ্যাঁ, এই খাবারটা যদি ময়লার বালতিতে চলে যায়, ড্রেনে চলে যায়, তাহলে কি সওয়াব হয় না গুনাহ হয়? আমাদের দ্বারা কি কাজটা হয়? আমরা খাবার নষ্ট করি, খাবার ময়লার বালতিতে চলে গেছে, খাবার ড্রেনে চলে গেছে, এটা তো আমরা করি। তো এটা তো কবিরা গুনাহ। তো একজন সত্যিকার অর্থের তালিবুল ইলম আর সেইভাবে খাবার নষ্ট করতে থাকবে, কবিরা গুনাহ করতে থাকবে, কি বলেন, ইলম পাবে? হ্যাঁ, ইলম পাবে? 3 নম্বর বিষয়, অনেক সময় আমাদের এমন হয় যে সাথী ভাইদের সাথে সম্পর্ক হয়। সাথী ভাইদের সাথে কি হয়? সম্পর্ক হয়, বন্ধুত্ব হয়। কি হয়? বন্ধুত্ব। আমরা এখানে আসছি কিসের জন্য? পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক কায়েম করার জন্য আসছি। কি বলেন, আমরা কি ঝগড়া করার জন্য আসছি? আমরা ঝগড়া করার জন্য আসিনি, বন্ধুত্ব পাতানোর জন্য আসিনি। পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক করে যে মানুষ আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, এটা তো জানেন। হ্যাঁ, কোন মানুষ আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হইল আর ইলম পাবে, এমনটা কি সম্ভব? হ্যাঁ, এই জন্য তালেবে ইলম ভাইয়েরা খুব খেয়াল করব যে আমার এই 24 ঘন্টার জীবনে কোনো ধরনের নাফরমানির সাথে সম্পৃক্ততা যেন আমার না থাকে। তাকওয়া বলা জীবন যেন আমাদের হয়। যত বেশি তাকওয়ার সাথে আমরা চলতে থাকবো,
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তত ইলম দিতে থাকবেন। তা আমরা যেন সত্যিকার অর্থের তালিবে ইলম হইতে পারি, এই চেষ্টা আমাদের সার্বক্ষণিক লাগবে। হযরত ওয়ালা ইনশাআল্লাহ নসিহত করবেন, আমরা সকলে সেই নসিহত আমলের নিয়তে শুনব এবং সারা জীবনের জন্য সেটাকে পাথর হিসেবে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।